আইটি বাড়ির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা নেম সার্ভার এডিট করা শিখেছি, কিভাবে নেম সার্ভার এডিট করতে হয় এবং নেম সার্ভার এডিট করলে আপনার ডোমেনের সাথে আপনার হোস্টিং অ্যাটাচ হয়ে যাবে। আমরা যদি নেম সার্ভার সাকসেসফুলি এডিট করি, সো আমাদের ওয়েবসাইটে গেলে আমরা এখানে ফরবিডেন বা সিজিআই বিন নামক লেখা দেখতে পাবো। তো যখন আপনার ডোমেনের সাথে আপনার হোস্টিং অ্যাটাচ হয়ে যাবে, তো এই দুটো অ্যাটাচ হয়ে যাওয়ার পরে আপনি যদি আপনার ওয়েবসাইটের নাম :2082, এই 2082 হচ্ছে এক একটা পোর্ট নাম্বার। সো এক একটা হোস্টিংয়ের এক একটা পোর্ট থাকে, তো আমাদের পোর্ট হচ্ছে 2082। তো আপনি যখন ডোমেন হোস্টিং কিনবেন বা আপনি আমাদের কাছ থেকে ডোমেন হোস্টিং কিনলে আপনাকে এটা দিয়ে দেওয়া হবে যে লগ ইন অ্যাড্রেস কোনটা হবে। সো এইভাবে দিয়ে যদি আপনি এন্টার প্রেস করেন, তাহলে দেখবেন যে ফার্স্ট টাইম আপনাকে cPanel-এ লগ ইন করতে বলবে। তো এই ক্ষেত্রে বলে রাখি যে একদম ফার্স্ট টাইম আপনি যদি এইভাবে cPanel-এ ঢুকতে যান, আপনার ব্রাউজার আপনাকে নাও ঢুকতে দিতে পারে। সেক্ষেত্রে ব্রাউজার আপনাকে সিকিউরিটি এক্সেপশন দেখাতে পারে। তো এক একটা ব্রাউজারের সিকিউরিটি এক্সেপশন ক্লিয়ার করার এক একটা রকম সিস্টেম। আপনি গুগল ক্রোমে যদি সিকিউরিটি এক্সেপশন আসে, নিচে দেখবেন অ্যাডভান্স লেখা আছে। সো অ্যাডভান্সে ক্লিক করলেই আপনি তখন কনফার্ম সিকিউরিটি এক্সেপশনে দিবেন অথবা ভিজিট টু দ্য সাইটে দিবেন, দিলেই সরাসরি চলে আসবে। এবং গুগল আপনার মজিলা ফায়ারফক্সে ঠিক একই রকম সিস্টেম, কনফার্ম সিকিউরিটি এক্সেপশন দেওয়ার পরে এই পেজটা আসবে। সো আপনি যদি সিকিউরিটি এক্সেপশন বুঝতে না পারেন, জাস্ট গুগলে সার্চ করবেন হাউ টু বাইপাস সিকিউরিটি এক্সেপশন ইন গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স, দেন আপনি ওটা পেয়ে যাবেন। তো লেটেস্ট ভার্সন ব্রাউজারগুলোতে বা আপনার ইন্টারনেট কানেকশন যদি ট্রাস্টেড থাকে, তাহলে অধিকাংশ সময়ই আপনাকে এরকম কোনো কিছু দেখাবে না, ডিরেক্টলি cPanel লগ ইনে চলে আসবে। সো আপনাকে অবশ্যই এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে হোস্টিংয়ের, এবং আপনাকে হোস্টিংয়ের যে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে বা cPanel যে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সেইটা ব্যবহার করে এখানে লগ ইন করতে হবে। সো আমরা এখানে লগ ইন করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের cPanel, এবং cPanel দেখতে এরকম, এবং এইটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেইন কন্ট্রোল প্যানেল। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের যাবতীয় বিষয়গুলো আমরা এডিট করতে পারি, বা আমরা আমাদের ইচ্ছা মতো এখানে যাবতীয় যা কিছু পরিবর্তন দরকার, আমাদের একটি ওয়েবসাইটে যা কিছু চেঞ্জ দরকার, এগুলো সব কিছু আমরা এখান থেকে করতে পারবো। সো আমরা আজকে আমাদের ওয়েবসাইটটাকে, এই যে সাইটটা আমরা তৈরি করেছি, এই cPanel-এ আপলোড করব। সো আপলোডটা কিভাবে করব, তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে cPanel-এ একটা একটা করে ফাইল আপলোড করার থেকে আপনি যদি অনেকগুলো ফাইল, যেমন এখানে দেখুন অনেক ফাইল আছে কিন্তু, সো সবগুলো ফাইলকে যদি আপলোড করতে চাই, সেটাকে জিপ করে আপলোড করতে হবে। তো এটাকে আপলোড আমরা একটু পরেই করব। সো এই জন্য আমরা এটাকে আগে থাকতে এভাবে ব্লক করে জিপ করে রাখি। তো আপনাদেরকে আগে বলে নিচ্ছি যে জিপ করার জন্য আপনারা অলরেডি জানেন যে আপনার কম্পিউটারে WinRAR অথবা 7-zip নামক সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। ইনস্টল থাকলেই কেবল আপনি জিপ করতে পারবেন। তো আমাদের কম্পিউটারে WinRAR ইনস্টল করা আছে। এটি খুবই ছোট্ট একটি সফটওয়্যার, আপনার চাইলে গুগল সার্চ করে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। তো আমরা রাইট ক্লিক করে আমরা অ্যাড টু আর্কাইভে ক্লিক করতেছি। WinRAR ইনস্টল করা থাকলে এরকম অপশন আসবে। দেখুন অ্যাড টু আর্কাইভ থেকে আমরা জিপ সিলেক্ট করতেছি। জিপ সিলেক্ট করে এখানে আপনি চাইলে আপনার ফাইলের নাম দিতে পারেন। তো আমরা এখানে আমাদের ফাইলের নাম দেই যে মাই ফার্স্ট সাইট ডট জিপ, দিয়ে ওকে দিলাম। দেখুন এই যে এই জিপ ফাইলটি তৈরি হয়েছে 4 মেগাবাইট সাইজের। এটাকে যদি আমরা ডাবল ক্লিক করে ওপেন করি, দেখবেন এর ভেতরে আমাদের এই যাবতীয় সব ফাইলই কিন্তু আছে। সো এখন আমরা কি করব, এই একটা ফাইলকে আপলোড করব আমাদের cPanel-এ, এবং আপলোড করে এটাকে আনজিপ করে দিব আমাদের cPanel-এর মধ্যেই। সো cPanel আপলোড করতে হলে আমাদেরকে ফার্স্টে ফাইল ম্যানেজারে যেতে হবে। এখানে দেখুন ফাইল ম্যানেজার লেখা আছে, এখানে আমরা ক্লিক করে ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। তো ফার্স্ট টাইম কেউ যদি, আপনারা যখন ফার্স্ট টাইম ফাইল ম্যানেজারে ক্লিক করবেন, তখন দেখবেন একটা কনফার্মেশন আসবে ওকে দেওয়ার জন্য। সো আপনি ওইখানে ওকে দিলে এরকম ফাইল ম্যানেজার ওপেন হবে। তো এখানে ডিফল্টভাবে কোনো ফোল্ডার থাকতে পারে, নাও থাকতে পারে। সাধারণত ডিফল্টভাবে সিজিআই বিন নামে এখানে একটি ফোল্ডার থাকে, তো আপনি সেটা ডিলিট করে দিতে পারেন বা রাখতেও পারেন, নো প্রবলেম। আর ফাইল ম্যানেজারে দেখুন আপনাকে যে অংশে আপনার যাবতীয় কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে বাম পাশে লেখা দেখবেন পাবলিক HTML। এই পাবলিক HTML-এর মধ্যে আপনার যাবতীয় কাজ করতে হবে। সো আমরা পাবলিক HTML-এর মধ্যে আমরা আপলোডটাই ক্লিক করব। দেখুন এখানে উপরে বিভিন্ন অপশন আছে, নিউ ফোল্ডার, নিউ ফাইল, কপি, মুভ ফাইল, আপলোড, ডাউনলোড, ডিলেট। এখান থেকে আপনি বিভিন্ন অপশন দিয়ে এগুলোর কাজ করতে পারেন। তো আমরা এখানে আপলোডে ক্লিক করে আমরা আমাদের ফাইলটিকে আমাদের কম্পিউটার থেকে আমরা আপলোড করে দেব। তো এইভাবে আমরা সিলেক্ট করে আমরা আমাদের ফাইলটিকে আপলোড
আপলোডে দিয়ে দিলাম এবং দেখবেন যে আপলোডে দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে নিচে একটি স্ট্যাটাস বার আসবে এবং এখানে আপনার আপলোড দেখাবে যে কতটুকু আপলোড হচ্ছে। দেখুন আমাদের আপলোড অলমোস্ট শেষের দিকে 97%, এবং আমাদের দেখাচ্ছে যে 4.19 MB আপলোড কমপ্লিট। সো আপলোড হলেই পেজটা আপনি কেটে দিতে পারেন। কেটে এখন আমাদের এই পাবলিক HTML এটা দেখুন এখানে রিলোড বাটন আছে, রিলোডে ক্লিক করবেন, দেখবেন আপনার সেই জিপ ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে। সো এই জিপ ফাইলটাকে এবার আমরা রাইট ক্লিক করব এবং এখানে এক্সট্রাক্ট অপশন দেখতে পাবেন, এক্সট্রাক্টে ক্লিক করব। ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলস দিয়ে আমরা জাস্ট ক্লোজ করে দেই। দেখবেন যে আমাদের CSS, ইমেজ, জাভাস্ক্রিপ্ট, ইন্ডেক্স HTML, ইনসাইট, স্টাইল এগুলো সব আমাদের এখানে চলে এসেছে। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করি abdulsportfolio.com, ভিজিট করলে দেখবেন যে আপনার ওয়েবসাইটটি ঠিকঠাকভাবে চলে এসেছে। দেখুন আমাদের পেজটি কিন্তু সাকসেসফুলিভাবে আমরা আপলোড করতে পেরেছি, এবং এখান থেকে আমরা যদি একই পদ্ধতিতে ইনসাইট পেজে ক্লিক করি আমরা দেখব ইনসাইট পেজে চলে এসেছে, এবং আবার হোমে গেলে আমরা আবার হোমে চলে যেতে পারবো। সো সাকসেসফুলি কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটিকে আপলোড করে দিতে পেরেছি। এবং এখানে একটা জিনিস কিন্তু আপনি খেয়াল করবেন যে আপনি যখনই আপনার পেজটাতে ভিজিট করবেন আব্দুলস পোর্টফোলিও, আপনি কিন্তু মেইন ওয়েবসাইটটাতেই কিন্তু আমাদের এই পেজটা চলে এসেছে সরাসরি হোমে। যেমন আমরা কিন্তু এখানে পাবলিক HTML এর মধ্যে ডিরেক্টলি এই ফাইলগুলোকে আপলোড করেছি, এই জন্য আমরা যখনই হোম পেজে যাচ্ছি হোম পেজেই আমাদের এই সাইটটা শো করতেছে। কিন্তু যদি এমন হয় কখনো যে আপনি ভেতরের কোনো পেজে আপনার সাইটকে আপলোড করবেন, সেটা তাহলে কিভাবে করবেন? যেমন আপনি এখানে 5টা সাইট আপলোড করবেন, তো 5টা সাইটকে যদি আপনি পাবলিক HTML রাখেন, সো এখানে তো আর 5টা ইন্ডেক্স HTML থাকবে না, তাই না? সো এরকম যদি করতে হয় সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি এখানে ফোল্ডার ওয়াইজ কাজ করতে হবে, ফোল্ডার তৈরি করে। যেমন আপনি যদি এখানে চান যে আপনার প্রথম পোর্টফোলিওটা এরকম থাকবে abdulsportfolio.com/portfolio1 অথবা example1, এরকম থাকবে যে example1-এ গেলে একটা সাইট আসবে, example2-তে গেলে একটা সাইট আসবে, example3-তে গেলে একটা সাইট আসবে। তো এরকম যদি চান সেক্ষেত্রে পাবলিক HTML এর মধ্যে আপনাকে এখানে দেখুন নিউ ফোল্ডার আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার ফোল্ডারের নাম সিলেক্ট করবেন। যেমন আমরা যদি এখানে লিখি example01, লিখে যদি ক্রিয়েট নিউ ফোল্ডার দেই বা এন্টার দেই, দেখবেন এখানে একটি ফাইল এসেছে example01, এবং এই example01-এ ডাবল ক্লিক করে ঢুকে আপনি এইখানে আপনি আপনার নতুন ওয়েবসাইট আপলোড করবেন। তো আমাদের এখানে মূলত একটা সাইট আমরা এখনও ডিজাইন করেছি, আমাদের নতুন কোনো সাইট নাই। তো আমরা একটা কাজ করি, আমাদের এই মাই ফার্স্ট ডট যেটা জিপ আছে, যেটা আমরা অলরেডি আপলোড করেছি টেস্ট করার জন্য, সেইটাকে আমরা example1-এর মধ্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিই। তাহলে হবে কি, একটা সাইট তো আমাদের হোম পেজে আছেই, এই যে এটা, এবং example1-এর মধ্যে দেখি আমাদের এই সাইটটা আরেকবার আসে কিনা, তাই না? এটাকে আমরা এক্সট্রাক্ট করি, যদি দেখি যে example1-এর মধ্যে আমাদের এই সাইটটাই আরেকবার এসেছে, তখন আমরা বুঝবো যে আমরা এরকমভাবে example1-2 দিয়ে আমরা বিভিন্ন সাইট আপলোড করতে পারি। তো আমরা এটা এখানে আনজিপ করেছি, আনজিপ করে আমরা যদি এখন এখানে স্ল্যাশ দিয়ে example01 দিয়ে এন্টার দেই, দেখবেন এই যে দেখুন এই সাইটটা কিন্তু চলে এসেছে। আমরা example01-এর ভেতরে আমরা চাইলে ইনসাইট পেজ ক্লিক করতে পারি, দেখুন এর মধ্যে ইনসাইট এবং হোম কাজ করতেছে। সো এইভাবে আমরা এই যে দেখুন example01, example02, example03 বিভিন্ন ফোল্ডার তৈরি করে আমাদের ইচ্ছা মতো ফোল্ডার তৈরি করে আমরা আমাদের সাইটগুলোকে আপলোড করতে পারবো। এখানে আরও একটি কথা, আপনি যদি চান যে সাইট তো একবার আপলোড করে ফেলেছেন, এখন আপলোড করার পর কিভাবে এডিট করবেন, আমরা যদি চাই যে আমাদের সামান্য কিছু এডিট দরকার, যেমন আমরা যদি চাই example1-এর সাইটটার হেডিং আমরা চেঞ্জ করব example1-এর, সো এখানে আমরা যেই ফাইলটা এডিট করব সেই ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করে ওপরে দেখবেন এখানে লেখা আছে যে কোড এডিটর, এইটাতে দিলে আপনি কোডের মতো করে এডিট করতে পারবেন, এবং এইটা হচ্ছে নর্মাল এডিট। সো নর্মাল এডিট না দিয়ে আমরা কোড এডিটরে দিলে এবং আমরা এখানে এডিটে ক্লিক করে দেখব যে আমাদের পুরো কোডের মতো, যে মানে আমরা কোড যেভাবে এডিট করি ঠিক একইভাবে লাইন নাম্বার দিয়ে একদম সমস্ত কিছু ইনফরমেশন দিয়ে আমাদের এডিটের অপশন চলে আসবে। দেখুন আমাদের সামনে খুবই ফরম্যাটেড ওয়েতে এডিটের অপশন চলে এসেছে। সো এখান থেকে যদি আমরা চাই হেডিংটা চেঞ্জ করব, যেমন এই যে এখানে হেডিং দেওয়া আছে হোম পেজ, আমি একটু জুম ইন করি, আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। দেখুন কিবোর্ড থেকে জুম ইন করলাম, দেখুন এই যে এখানে আছে হোম পেজ, তারপর সাবটাইটেল গোজ হেয়ার। এখন আমরা এটাকে যদি আমরা এডিট করতে চাই, হোম পেজ যেটা আছে দেখুন হোম পেজটা কেটে দিলাম, এবং এখানে অবশ্য এই কোড এডিটরটা এমনই, আপনি ক্লিক করলে
মানে আপনার লেখাটা লাইনটা একটু বড় হয়ে সামনের দিকে চলে আসবে। তো যাই হোক, আমরা এটাকে যদি এডিট করে লিখে দিই যে দিস ইজ আওয়ার example01 ওয়েবসাইট, জাস্ট আলাদা করার জন্য সেভ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে example01 এর সাইটটা আলাদা। সেভ করে এবার আমরা পেজটা রিফ্রেশ করি, দেখুন আমাদের চেঞ্জ হয়ে গেছে হেডিং, দিস ইজ আওয়ার example1 ওয়েবসাইট। কিন্তু আমাদের যে মেইন সাইট, যেটা আমরা মেইন পাবলিক HTML আপলোড করেছিলাম, সেটা কিন্তু দেখুন হোম পেজে লেখা আছে, দেখেছেন? কিন্তু আমরা ব্যাকে যাই, দেখুন দিস ইজ আওয়ার example1 ওয়েবসাইট। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আপনি সি প্যানেল থেকে কোনো কিছু এডিট করতে পারেন, বা আপনি যদি চান যে কোনো কিছু আপলোড করবেন, আপলোড করতে পারেন। এইভাবে একটা, দুটো, তিনটা আপনি অগণিত সাইট এখানে আপলোড করতে পারেন। এবং সি প্যানেলে আপনি বাম পাশে দেখবেন এই হচ্ছে আপনার ডিস্ক স্পেস, যে আপনি যে ডিস্ক ইউজ করতেছেন, মানে আপনাকে কতটুকু জায়গা দেওয়া হয়েছে সেইটা এখান থেকে দেখতে পারবেন। এবং এটা হচ্ছে আপনার মান্থলি ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ নিয়ে আমরা গত পর্বে কথা বলেছি। এখানে দেখতে পাচ্ছি 50 GB মান্থলি ব্যান্ডউইথ আছে। তো এখানে সি প্যানেলে আরও অন্যান্য ইনফরমেশন আছে। আমরা এই যে এখানে ওয়ার্ডপ্রেস রয়েছে, ওপেন কার্ট রয়েছে, ড্রুপাল 7, জুমলা, ম্যাজেন্টো ইত্যাদি বিভিন্ন, আপনি চাইলে এখান থেকে স্ক্রিপ্ট ইনস্টল করতে পারবেন। আমরা এখনও স্ট্যাটিক ওয়েবসাইট শিখতেছি, আমরা এখনও ডাইনামিক ওয়েব ডিজাইন শিখি নাই। সো আমাদের আইটি বাড়ি থেকে আপনারা চাইলে ডাইনামিক ওয়েব ডিজাইন টিউটোরিয়াল, যেমন এখানে ওয়ার্ডপ্রেসের টিউটোরিয়াল রয়েছে আমাদের, চাইলে আপনারা ওয়ার্ডপ্রেস বা ইত্যাদি অন্যান্য যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারেন। তো ওগুলো অবশ্যই আমরা আরও পরে শিখবো। এখানে আমাদের শেখার মতো আরও অনেক কিছু আছে। সো আজকের পর্বে আমরা মূলত আমাদের ওয়েবসাইটটাকে অনলাইনে নিতে পারলাম। সো আশা করি আপনারা এইভাবে আপনাদের ওয়েবসাইটগুলোকে অনলাইনে নিয়ে আপনি টোটাল ওয়ার্ল্ডকে আপনার কাজ দেখাতে পারেন। আপনি আপনার বন্ধুকে দেখাতে পারেন, আপনি আপনার বান্ধবীকে দেখাতে পারেন, আপনি আপনার ফ্রেন্ডসদেরকে যারা আছে আপনার ক্লোজ ফ্রেন্ডসদেরকে দেখাতে পারেন, আপনার ফ্যামিলির পার্সনকে দেখাতে পারেন, ফেসবুকে শেয়ার করতে পারেন। ইভেন আপনি যদি কোনো সমস্যা হয়, যে ধরলেন কোনো জায়গায় বুঝতেছেন না, কোনো একটা জিনিস কাজ করতেছেন না, সেক্ষেত্রে আপনি ডোমেন হোস্টিং কেনা থাকলে আপনি সেটা আপলোড করে আমাদেরকে সেই লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তাহলে আমরা অনলাইন থেকেই সরাসরি দেখে নিতে পারবো যে আপনার সমস্যাটা কোথায় এবং সেটার সলভ দিতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনার সাইটকে আপলোড করবেন। সো আর দেরি করে কী লাভ, আজই আপনার ওয়েবসাইট আপলোড করে দিন এবং আপনার ট্যালেন্টকে সারা বিশ্বকে দেখিয়ে দিন। ভালো থাকবেন সবাই। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।